কোনো ছিমছাম গোছানো বাংলা ছবি, বাংলা প্রেমের ছবি দেখতে চান? সাইয়ারার দাপটে তো অবভিয়াসলি চারিদিক ছাড়খাড়। বাংলার দর্শক বলুন, ভারতের দর্শক, অনেকে বলছেন ছাত্রীরা, অনেকে বলছেন জেন জেড, অনেকে বলছেন তরুণরা হয়তো খুঁজে পাচ্ছে তার মধ্যে প্রেম। আমরা বলি যে এমন প্রেম যে প্রেমটা শুরু হচ্ছে একটা মধুর সম্পর্ক দিয়ে। কেউ কাউকে দেখতে পারছেন না, কেউ কাউকে চেনেন না, শুধুমাত্র ফ্রেগনেন্স, শুধুমাত্র সুগন্ধ, তার ছোট ছোট ভালো লাগাগুলো, তার হাতের লেখা, তাকে ইমাজিন করে আমি পছন্দ করার চেষ্টা করছি, ভালোবাসার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে গল্প, এই যে মুগ্ধতা আজকাল কোথায়? আজকাল হিন্দি ছবি বলুন, বাংলা ছবি বলুন, যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে কোথায়? কবির সিংয়ের মতো ছবি দেখছি আমরা, সাইয়ারার মতো ছবি দেখতে পাচ্ছি, প্রেমকে না পেলে ঝাঁপিয়ে পড়ো, মেরে ফেলো, কেটে ফেলো। ঠিক আছে, খুব টক্সিক প্রেম যেগুলোকে আমরা বলি, তা তো নয়। প্রেম মধুর, আনন্দের সম্পর্ক, রিলেশনশিপ তৈরি হয় একটা আলতো ভালো লাগা থেকে, তার মধ্যে জোর কাটানো, তার মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়া, নিজের আভিজাত্য প্রকাশ করা, আমিত্বকে নিয়ে আসা, এগুলো হয়তো কোনোভাবে প্রেমের সাথে যায় না। যদিও আজকাল এই টক্সিক প্রেমগুলো দেখতে কিন্তু দর্শকরা ভালোবাসে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। আজকে আমরা আলাপ, বাংলা ছবি আলাপ নিয়ে কথা বলবো। প্রেমেন্দু বিকাশ চাকি ডিরেক্টর। এটা অনেক আগে রিলিজ করেছিল, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসলে অনেক দেরিতে। আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে রিসেন্টলি রিলিজ করেছে, আপনারা দেখতে পারেন। আবির, মিমি চক্রবর্তী এবং স্বস্তিকা দত্ত এখানে কিন্তু মূল ভূমিকায় রয়েছে। গল্পটা খুব 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 সিম্পল একটা গল্প, কিন্তু কোথায় যে মিষ্টত্বটা না, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছিলো, কিন্তু সেই সময় হলে গিয়ে দেখা হয়নি, এবং দেখার পর না ফিল গুড যে ব্যাপারটা, সেটা কিন্তু মনের মধ্যে কোথাও গিয়ে ছড়িয়ে গেল। এবং এরকম একটা ইউনিক লাভ স্টোরি, যদিও আমার মনে হচ্ছে এর আগে নোটবুকের মতো ছবি আমরা দেখেছি, বা বাংলাদেশে বেশ কিছু নাটকও কিন্তু এই টাইপের হয়েছে। অনেকেই বলেছিলেন যে সেই সময় বাংলাদেশের নাটক থেকে হয়তো কপি করা হয়েছে বা সেরকম একটা ধাঁচ রয়েছে, তা নয়। আমার মনে হচ্ছে ইউনিক লাভ স্টোরি এবং এর যে গল্পটা, এটা হয়তো অন্য কিছু আমাদেরকে বোঝাতে চেয়েছে আর কি। পরিচালক হয়তো অন্য রকমভাবে ভালোবাসার স্বাদ দিয়েছে। যে ক্লাইম্যাক্সটা, এটা অনেকের হয়তো ভালো লাগবে, অনেকে হয়তো ভালো লাগবে না। আমার পার্টিকুলারলি ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি যদি সিনেমার গল্প নিয়ে বলি, এখানে কর্পোরেট অফিসের একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছেন, অর্থাৎ আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী, পাবলো এবং অদিতি মিত্র। তো এরা দুজনে কলকাতা আইটি সেক্টরে কাজ করে এবং দুজনে একটি ফ্ল্যাট একসাথেই রেন্টে নিয়েছেন, কিন্তু একজন সকালবেলায় থাকেন, একজন রাত্রিবেলায় থাকেন। তার ডে শিফট এবং নাইট শিফটে কাজ রয়েছে তাদের। তো দুজনকে দেখতে পান না, সে আসা যাওয়ার মাঝের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, দুজনকে দেখতে পান না, কিন্তু বাস্তবিক অর্থে দুজনের ছোটো ছোটো যে মুভমেন্টগুলো ধরা থাকে। কেউ হয়তো তার খাবারের স্বাদ বোঝেন, অন্যজন খেয়ে খাবার খাচ্ছেন, লিখে রাখছেন ছোট্ট চিরকুটে, বা তার সুগন্ধি যে সেন্ট তিনি মাখেন তার হয়তো একটা আভাস পাচ্ছেন। ছোট ছোট মুভমেন্টগুলো হয়তো ধরা রয়েছে, এবং সেখান থেকে দুজন দুরকমভাবে দুজনকে কিন্তু ইমাজিন করতে পেরেছে। এবার বাস্তবিক অর্থে এই যে প্রেম, এই যে না দেখা অদেখা যে প্রেম, এটা বাস্তবিক অর্থে কি পরিপূর্ণতা পাবে? এবং কোথাও গিয়ে পাবলোর জীবনে আরও একটি মেয়ে চলে আসে। তো শেষ অবধি সে কি তার স্বপ্নের যে রানী আর কি, তাকে খুঁজে পাবে? দুজনে কি কোনো না কোনো একদিন দেখা হবে? যদি দেখা হয় বাস্তবিক অর্থে, তারা কি নিজেদের ভালোবাসার কথা বলতে পারবে? পরিণতি কী হবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে আলাপ ছবিটা দেখতে হবে। এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলে, আমার সবথেকে পজিটিভ পয়েন্ট লেগেছে হলো এক্সিকিউশন। ছবির এই গল্পটা খুব ছিমছাম বললাম, একটা লাইনে চলছে গল্পটা, কিন্তু ছবিটার এক্সিকিউশন খুব সুন্দর। একটা কর্পোরেট অফিসের যে জীবন আর কি, তার মধ্যে যে চাপ রয়েছে, তার নিজেকে, তার কর্পোরেট অফিসের মানুষকে যেন মানুষ মনেই করে না, রোবট বা পশু মনে করে, সেই ব্যাপারটা ধরা হয়েছে। এবং কেন তাদের ফ্ল্যাট চাই, কেন তারা তাদের যে ওয়ার্ক প্রেশার আর কি, তার ফলে কোথাও গিয়ে আমরা বাস্তবিকতে এআই বা এই যে ক্রমাগত সফটওয়্যার বিভিন্ন রকম, বা এই যে আইটি অফিসার যারা রয়েছেন আর কি, তাদের মধ্যে যে কোথাও গিয়ে ভালোবাসা, চাওয়া পাওয়া, সুখ দুঃখটা কমে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো। ডায়লগ রাইটিং, কিঞ্জল রয়েছে, তার ডায়লগ রাইটিং খুব ভালো, ফলত এক্সিকিউশন আমার খুব স্মুথই মনে হয়েছে। এবং ক্যামেরার কাজ বলুন বা সিনেমাটোগ্রাফির কাজ বলুন, যে সমস্ত দৃশ্যপট ধরা হয়েছে, প্রত্যেকটা মুমেন্ট আমার খুব ভালো লেগেছে। ছোটো ছোটো যে মুমেন্টগুলোকে ধরা হয়েছে না, মুমেন্টগুলো আমার খুব আই ক্যাচিং মুমেন্ট। ডায়লগগুলো যতটা সুন্দর, মুমেন্টগুলো কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আমার অন্তহীন ছবিটা, সেই মুমেন্টগুলো, সেই ডায়লগগুলো কিন্তু বারবার করে মনে পড়ছিল। সেখানেও তো দুজনের সাথে দেখা হয় না, শুধুমাত্র চ্যাট হয় আর কি। তো যাই হোক না কেন, এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয়। আবির, পাবলোর ক্যারেক্টার জাস্ট আউটস্ট্যান্ডিং অভিনয়। এবং আবিরকে না আমরা পুলিশ অফিসারের ভূমিকা, ভূমিকায় যেরকম দেখেছি, তার গোয়েন্দার ভূমিকায় দেখেছি, এরকম শান্তশিষ্ট প্রেমিকের ভূমিকাও কিন্তু দারুণ অভিনয় করেছে। মিমির অভিনয় খুব ভালো। যার কথা বলতে সে হলো স্বস্তিকা দত্ত, ছোট পর্দার মুখ, এই মুহূর্তে বড় পর্দাতেও তিনি
অভিনয় করছেন তার কাজ কিন্তু সত্যিই চোখে পড়ার মতো, এবং তার এক্সপ্রেশন কিছু জায়গায় তার ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এক্সপ্রেশন খুব ভালো। পাবলোর বাবা মার ভূমিকা যারা ছিলেন প্রত্যেকের, বা অদিতি অর্থাৎ এখানে মিমি চক্রবর্তীর বন্ধু বান্ধবের ভূমিকা যারা ছিলেন প্রত্যেকের অভিনয় খুব খুব ভালো। এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট গান। এখানে লিরিক্স গান গেয়েছেন অনুপম রায়, রিসিস্ট অনুপম রায়, মিউজিক দিয়েছে অনুপম রায়। তো অনুপম রায়ের গানগুলো খুব সুন্দর, এবং যে মুমেন্টে গানগুলো আসছে, ঠিক আছে, সেই মুমেন্টগুলো খুব ধরা রয়েছে গানগুলোর মধ্যে দিয়ে, সেই মুমেন্টকে ধরার চেষ্টা করা হয়েছে দুজনের সাথে। তো আমার মনে হচ্ছে মুমেন্টগুলো খুব সুন্দর, এবং ছবিটা খুব এনগেজিং। এমন নয় যে ছবিটা কোথাও গিয়ে আপনাকে বোর ফিল করাবে, তা নয়, ছবিটা এনগেজিং, এবং প্রথম থেকে শেষ অবধি কিছু না কিছু কিন্তু ছবির মধ্যে হচ্ছে। ছবির নেগেটিভ পয়েন্ট বলি, আমার কাছে ছবির একটাই নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে এন্ডিং বা ক্লাইম্যাক্সটা আর একটু জলদি হতে পারতো। 2 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি ছবির ডিউরেশন, 2 ঘন্টার মধ্যে ছবিটা কিন্তু আটকে রাখা যেত মোটামুটি। তো এন্ডিংটা আসতে অনেকটা লেট করে, মানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে অবধি বুঝে ফেলেছি কি হতে চলেছে বা কি হবে আর কি। যদি আমি বললাম এন্ডিংটা এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে ভালো লেগেছে, অনেক কাছে ভালো নাও লাগতে পারে। তো সেক্ষেত্রে এন্ডিংটা আরেকটু টাইট বা আরেকটু হয়তো আগে আসলে আমার মনে হয় যেন পুরো খাপে খাপ হয়ে যেত ছবিটা। যাই হোক না কেন, আলাপ কিন্তু অবভিয়াসলি ঘরে বসে একা রাত্রিবেলা দেখার মতো একটি ছবি। দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করবো, যারা লাভ স্টোরি দেখতে ভালোবাসেন, অন্যরকম ইউনিক লাভ স্টোরি দেখতে ভালোবাসেন, তাদের অবশ্যই কিন্তু আলাপ একবার দেখতেই হবে। আর যদি আপনারা আলাপ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ।